মরক্কো থেকে উত্তর আফ্রিকায় স্পেনের স্বায়ত্তশাসিত শহর সোয়েটায় হাজার হাজার অবৈধ অভিবাসন প্রত্যাশীর নজিরবিহীন ঢল নেমেছে। সবশেষ তথ্য অনুযায়ী পানিতে ডুবে ও পদদলিত হয়ে এখন পর্যন্ত 18 অভিবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই গণ অনুপ্রবেশের জেরে এই অঞ্চলে চরম উত্তেজনা ও মানবিক সংকট তৈরি হয়েছে। অতিরিক্ত সেনা মোতায়েন করেছে স্পেন প্রশাসন। যাযাবর মিন্টু রিপোর্ট। মরক্কো থেকে উত্তর আফ্রিকায় স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতায় প্রবেশের চেষ্টা করতে গিয়ে এখন পর্যন্ত 18 অভিবাসীর মৃত্যু হয়েছে। এর মধ্যে অনেকে সাগরে ডুবে মারা গেছেন, আবার কেউ কেউ সৈকতের ব্রেক ওয়াটারের পাশের সীমান্ত বেড়া পার হওয়ার সময় পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার প্রকাশিত ভিডিওতে দেখা যায় অনেক অভিবাসী ভিভা এসপানিয়া স্লোগান দিতে দিতে সেউতায় প্রবেশ করছেন। তাদের অনেকেই মরক্কোর উপকূল থেকে ফোলানো ভাসমান যন্ত্রের সাহায্যে সমুদ্রপথে সীমান্ত অতিক্রম করেন। এছাড়া অনেকে স্থলপথে সীমান্তের বেড়া টপকেও প্রবেশ করেন। একসঙ্গে এত মানুষ আসায় নিরাপত্তা বাহিনীও কিছু করতে পারছিল না। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে রাতের বেলাও মানুষের ঢল অব্যাহত ছিল। মরক্কোর সীমান্তের সঙ্গে লাগোয়া শহর সেউতা। স্পেনের মূল ভূখণ্ড সাগরের ওই প্রান্তে হলেও সেউতা ঐতিহাসিকভাবে স্পেনেরই অংশ। এসব মানুষ মূলত ইউরোপে প্রবেশের জন্য সেউতাতে ঢুকছেন। সেউতাতে প্রবেশের মাধ্যমে তারা ইউরোপীয় ইউনিয়নভুক্ত অঞ্চলে প্রবেশ করেছেন। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে স্পেনের সুপ্রিম কোর্ট চলতি মাসে একটি রায় দেন। এতে বলা হয় যেসব মানুষ সাগরপথে সেউতা অথবা মেলিলাতে প্রবেশের চেষ্টা করেন তাদের আটক করে তাৎক্ষণিকভাবে মরক্কোতে পাঠানো যাবে না। এই রায়ের পরই ঝাঁকে ঝাঁকে ঢলের মতো মানুষ এখানে আসা শুরু করেন। এর মধ্যে বৃহস্পতিবার শুধুমাত্র একদিনের ব্যবধানে প্রায় 50,000 অভিবাসী প্রত্যাশী এই শহরটিতে প্রবেশ করেছেন। সেউতার মোট জনসংখ্যা 84,000। অভিবাসীদের এই ঢলের পর সেউতার স্থানীয় কর্তৃপক্ষ স্পেনের কেন্দ্রীয় সরকারের কাছে সহায়তা চায়। এরপর সেখানে সেনা মোতায়েন করা হয়, কিন্তু বৃহস্পতিবার সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি ভেঙে যায়। যাযাবর মিন্টু, চ্যানেল আই।